বড় বৌমার উপর তোর এত রাগ, এত হিংসে, যেমন একটা কাজ করবার আগে তোর বাপের কথা, তোর দাদাদের কথা, আমার কথা, এই বাড়ির সম্মানের কথা একবারও মনে হলো না তোর? হ্যাঁ, তুই এই বাড়িতে জন্মেছিস রে, বড় হয়েছিস তো। রাগে মানুষ অন্ধ হয়ে যায় জানতুম, পাগল হয়ে যায় আমি জানতুম না রে। তুই তো আমার মেয়ে, আমার পেটের সন্তান তো তুই। সোমা আবার কি করলো? সে কি? এসব কি বলছো? কি গো, কি করেছো? মুখ দেখে বুঝতে পারছো না? মুখের দিকে তাকাবার কোনো দরকার নেই। আমার নিজের মেয়ে বলে তো আমি দোষ ঢাকতে যাব না। আজ অব্দি কোনো ভালো কাজ করেছে ও? কোনো উপকারে লেগেছে? আহা, অন্যায়টা কি করেছে সেটা বলবে তো। ও বাবা, দেখো না মা কি সব বলছে। আমি আবার কি করলাম কে জানে। রান্না খারাপ হলো বলতে পারবো না, বাড়ির একমাত্র মেয়ে হয়ে এটুকু বলার অধিকার নেই আমার? রান্না খা, আমি তাই এতগুলো কথা কইছি। তোর মাকে তুই চিনিস না? না মা, এবার তোমার শরীর খারাপ করবে। কি করছো কি তুমি? শরীর কি খারাপ করবে রে নিষেধ? শরীর বলে তো আর কিছু নেই, মন বলে কিছু নেই। আমার তো সব একবার ছাড়খাড় হয়ে গেছে রে নিষেধ। আর পেট পচা মেয়ে কেন এমন হলো বল কিনি? আর হার মাস কালি করবার জন্য কি এই বাড়িতে জন্মালো? মা সোমা আমাদের আদরের ছোট বোন, একটা দুটো হয়তো ভুল করেছে, তুমি ওকে এইভাবে বলো না মা। তুই যে বোনকে বাঁচাতে এসেছিস না, তুই কি জানিস সে বোন তোর বউয়ের মান সম্মান নিয়ে টানাটানি করেছে? বড় বৌমার খেতি করতে গিয়ে আমাদের বাড়ির সববার মান সম্মান একেবারে ধুলোয় লুটিয়ে দিয়েছে। জানিস তুই সে কথা? তাকে বাঁচাবার কথা বলছিস, আর এমনই করেছে, নিজের মাকেও ছাড়েনি পর্যন্ত। সোমা, তুই কি করেছিস? আমি আবার কি করলাম বড়দা? আমি কিচ্ছু করিনি। তুমি বিশ্বাস করো, তুমি তো জানো মায়ের মাথা গরম হয়ে গেলে মা এমনটাই বলে, যেটা নয় সেটাই বলতে চায়। তুমি দেখো না, আগে বড় বৌদিকে বলতো, মেজো বৌদিকে বলতো, এখন ওদের বলতে না পেরে আমাকে বলছে। সব ঝাল আমার ওপর ঝাড়ছে। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তুই জানিস না, তুই জানিস না তুই কি করেছিস? তুই আবার মিছে কথা কইছিস। দোয়া তুলসী পাতা তুই ওনা মুখ পাজি মে। ওকে মারবেন না। ও যদি কিছু করে থাকে ওকে ক্ষমা করে দিন, এ নিয়ে আর কথা বলবেন না। দরকার বলে আমি ওকে বোঝাবো। আমাকে থামাবার চেষ্টা করো না বড় বৌমা, আমাকে মোটে থামাবার চেষ্টা করো না। মাথায় আমার আগুন জ্বলছে, যদি সেই আগুন নিভিয়ে দাও না আবার অনর্থ হবে। তুই জানিস না যে তুই কি করেছিস? এবার তাহলে আমি বলি, শুনুক সবাই। এই সোমা, আমার মেয়ে সোমা কাল বড় বৌমার নাম করে, বড় বৌমার ফোন থেকে ফোন করে পুলিশ অফিসারকে বাড়িতে ডেকে এনেছিল। না বড় বৌমা, আমাকে কেউ কিছু বলেনি,
কিন্তু কি জানলে মাথার উপরে ভগবান আছে তো। আর কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। ভগবান দেখেছেন ভবানী কখনো কোনো অধর্মকে মেনে নেয়নি, তো এত বড় অধর্ম আমার কাছ থেকে লুকিয়ে রাখবেন কি করে? তুমি কাকে বাঁচাতে চেয়েছিলে বড় বৌমা? এই সমস্ত কথা গোপন করে কাকে বাঁচাতে চেয়েছিলে? এই মেয়েকে যে কিনা সর্বক্ষণ তোমার ক্ষতির চিন্তা করে যাচ্ছে, তাকে আড়াল করতে চেয়েছিলে নাকি? এত বড় পাপ ভবানী জন্ম দিয়েছে এটা জানতে পারলে ভবানী দুঃখে শোকে কষ্টে শাওরিকে কষ্ট থেকে বাঁচাতে চেয়েছিলে। শাওরিকে নিয়ে ভয় ছিল তোমার। তুমি এটা বুঝতে পারোনি ভবানী মুখ হলে কি হবে সে জানে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তুই এটা বুঝতে পারোনি? মা আমি আপনাকে জানি না বড় বৌমা, তোদের মোটা মোটা বই কি বলে, কিন্তু আমার বুদ্ধি বলে যার মনে এত পাপ এত হিংসে, ভালোবাসা তার মনে কোনো প্রলেপ দিতে পারে না গো। কি রে, কি বলছে তোর মা? তুই এত বড় একটা খারাপ কাজ করতে পারলি? কাল এক ঘর লোকের সামনে আমাকে আর তোর মাকে এইভাবে অপমানটা করতে পারলি? তো আমাদের সন্তান, এই বাড়ির মেয়ে, কেন এই কার উপর রাখতো না? কিসের রাখ? বড় বৌমার উপর কেন? সে তোকে ভালো পথে আনতে চেয়েছে বলে, লেখাপড়ায় উৎসাহ দিতে চেয়েছে বলে, তোর ভালো হোক এটা চেয়েছে বলে, তাই? ভালো চেয়েছে না ছাই, সব সময় আমার সর্বনাশ চেয়েছে। এটা তুমি কি করলে সোমা? আমার এত বড় একটা ক্ষতি করে দিলে। আমি তোমাকে ছাড়বো না। ও তো রাগ শুধু বড় বৌমার উপরে না, ও তো রাগ সবার উপরে, বাড়ির সবার উপরে। কালকে তো বাড়ির সবার মুখে চুনকালি লেপে দিয়েছিল আমার মেয়ে। ও তাহলে সব ফাঁস হয়ে গেছে? কি করে ফাঁস হলো সেটা তো আমাকে জানতেই হবে। বারবার জাল কেটে তুমি পালাচ্ছ বড় বৌদি। এবার মায়ের কাছে তুমি আমাকে শাস্তি দেবে ভেবেছো? দেখি তুমি কি করো। আমারও নাম সোমা ঘোষ। তোমার সর্বনাশ না করে আমি শান্তির নিঃশ্বাস ফেলবো না। ও যা করেছে না বুঝে করেছে। ও যদি বুঝতো তাহলে কি ও এই বাড়ির জন্য, নিজের বাড়ির লোকেদের জন্য এত বড় অপমান ডেকে আনতো? কি গো বড় বৌমা, হ্যাঁ ও তোমার নামে এত বড় অপবাদ দিল আর তুমি ওকে বাঁচাবার কথা বলছো? একে কাল কি যেন বলছিলে ছোট বৌমাকে? কেউ যেন কিছু জানতে না পারে। আরো কি বলছিলে? সোমা তোমার ছোট বোন, সোমা তোমার ছোট বোন। হ্যাঁ, ছোট বোনের যদি এই ছিড়ি হয় না, সত্যিটা দরকার পড়ে কিসে বলবো মা? কেন আমি উষসী তো ঠিক কাজই করেছে। ও তো আমাদের ছোট বোন। এবার মতন ক্ষমা করে দাও মা। না গো, আমার আর কিছু বলার নেই। তুমি যা শাস্তি দেবার ওকে দাও, আমার কিচ্ছু বলার নেই। ও তো আমাদের এই সংসারটাকে হাটের মাঝে নিয়ে এসেছে এখন। আমি শুধু ভাবছি, বুঝলে, ও ওর কি হবে বলো তো? কোথায় যাবে? কে ওকে নেবে? কোথায় সংসার করবে বলো দেখি? আমি কিছু ভাবতে পারছি না।